নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিশটি তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো, নোটিশ তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। সেখান থেকে দেখে শুনে তোমরা ভালো করে এখানে কিন্তু আবেদন করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন কিন্তু করতে হবে। অফলাইনে কিভাবে আবেদন করবে সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে বন্ধুরা গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব রয়েছে বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জব রয়েছে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যেও কিন্তু এখানে পোস্ট কিন্তু রয়েছে, আমাদের রাজ্যেও কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু মাধ্যমিক পাস যদি করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর 18 বছর বয়স থাকতে হচ্ছে। 18 বছর বয়স, মাধ্যমিক পাস। এখানে ছেলে মেয়ে সবাই, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সি, সাথে সাথে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত প্রসেসগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ দেখো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে। পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বন্ধুরা বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, A to Z ইনফরমেশন থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করলাম, যেখানে আমরা প্রথমে দেখাবো তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি লাগবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি থাকতে হচ্ছে সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিভিলিয়ান, দেখতে পাচ্ছ সেন্টারিং ইন্সট্রাক্টর অর্থাৎ CCI যে পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করতে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে ডিপ্লোমা অথবা দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইন ক্যাটারিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ বন্ধুরা এখানে ডিপ্লোমার সাথে সাথে এখানে সার্টিফিকেট যদি থাকে ক্যাটাগরির উপর, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটি তথ্য বলা হচ্ছে ডিজেবল টু হ্যাভ 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ক্যাটারিং অ্যাজ ইনস্ট্রাক্টর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 1 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে এই ক্যাটাগরির উপর, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু ডিজেবল অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে যদি এই ধরনের অভিজ্ঞতা তোমার যদি থাকে। পরবর্তী রয়েছে কুক, কুক পোস্ট রয়েছে। এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্রেড, অর্থাৎ এই ট্রেডে কুকিং ট্রেডে তোমাদের কিন্তু অবশ্যই ভালো কিন্তু নলেজ থাকতে হচ্ছে। এবং ডিজেবল কোয়ালিফিকেশন অর্থাৎ অগ্রাধিকার যদি অগ্রাধিকার তোমরা পাবে যদি তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে এই নির্দিষ্ট ট্রেডে। MTS রয়েছে চৌকিদার, যেটা বলা হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। আর প্রফিসিয়েন্টস ট্রেড ওয়ার্ক থাকতে হচ্ছে, অর্থাৎ শুড বি প্রফিসিয়েন্টস ইন ট্রেড ওয়ার্ক। তো পরবর্তী রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার OC পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে। এবং সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে হেভি লাইট মোটর ভেহিকেলের তরফ থেকে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুড হ্যাভ অ্যাট লিস্ট 2 year এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ড্রাইভিং মোটর ভেহিকেলের তরফ থেকে। পরবর্তী রয়েছে ক্লিনার পোস্ট রয়েছে, এখানেও মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে। আর প্রফেশনাল থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডের উপরে। আর দেখতে পাচ্ছ ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্ট, এখানেও কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং এই নির্দিষ্ট ট্রেডে প্রফেশনাল থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ড্রাইভিং হেভি ভেহিকেলের তরফ থেকে। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো আছে। ট্রেডসম্যান, দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেটস লেবার পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এখানে কিন্তু প্রফিসিয়েন্ট ইন ট্রেড কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। মিনিমাম বয়স তোমাদের 18 বছর থাকলেই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। এবার আসে বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং এন্ট্রান্স টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে। তো কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে ট্রেডসম্যান মেট লেবার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট হবে, যেখানে 1.5 কিলোমিটার রান হবে 6 মিনিটে। আর এখানে কিন্তু ক্যারিং ওয়েট কিন্তু বহন করার সক্ষমতা থাকতে পারছে 50 কেজি, ডিস্টেন্স থাকবে 200 মিটার। আর এখানে সময় থাকবে কিন্তু 100 সেকেন্ড।
এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ইএসএম যদি প্রার্থী হয়ে থাকো, দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের কিন্তু বলা আছে 1.5 কিলোমিটার রান 7 মিনিট 11 সেকেন্ড সময় থাকবে, অর্থাৎ টোটাল হচ্ছে 431 সেকেন্ড। আর এখানে বহনের সক্ষমতা থাকতে হচ্ছে 50 কেজি, ডিস্টেন্স 200 মিটার, এবং পাশাপাশি এখানে সময় থাকবে তোমাদের যেটা বলা আছে 2 মিনিট। 2 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে, অর্থাৎ 120 সেকেন্ড সময় কিন্তু থাকবে। আর যাদের হচ্ছে 40 থেকে 45-এর মধ্যে যাদের বয়স, এখানে আগেরটা বলেছে 40-এর নিচে যাদের বয়স, তাদের কিন্তু এই ধরনের কিন্তু সমস্ত এগুলো কিন্তু দেওয়া হবে, অর্থাৎ যে সময়সীমা বা রান কতটা কি সেটাই কিন্তু দেওয়া থাকবে। আর 40 থেকে 45-এর মধ্যে যাদের হচ্ছে বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু 1.5 কিলোমিটার 7 মিনিট 48 সেকেন্ড সময়, এবং বহন করতে হবে 50 কেজি, ডিস্টেন্স 200 মিটার। এখানে সময় থাকবে কিন্তু 2 মিনিট 10 সেকেন্ড। আর 45-এর ঊর্ধ্বে যদি বয়স থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। পরবর্তী হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্ট রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে মাস্ট বি ফিজিক্যালি ফিট অ্যাট দ্য ক্যাপিবলস অফ পারফরমেন্স, দেখতে পাচ্ছ স্ট্রেনাস ডিউটিস অ্যান্ড সেটা মাস্ট হ্যাভ দ্য পাস্ট দ্য ফিজিক্যালি ফিটনেস টেস্ট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে প্রথম যেটা বলা হচ্ছে হাইট উইথাউট শুজ, তোমাদের জুতো বাদে তোমাদের হাইটটা কিন্তু চেক করা হবে, সেটা কিন্তু থাকতে হবে 165 সেন্টিমিটার মধ্যে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ 2.5 সেন্টিমিটার কিন্তু হাইট শ্যাল বি অ্যালাউড ফর মেম্বার অফ দ্য শিডিউল ট্রাইবের জন্য কিন্তু 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় রয়েছে। চেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আনএক্সপেক্টেড 100.5 সেন্টিমিটার, চেস্ট ওয়ান দেখতে পাচ্ছ এক্সপেক্টেড যেটা বলা হচ্ছে 65 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি। এন্ডুরেন্স টেস্ট কিন্তু হবে স্কিল টেস্টে যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু ক্যারিং এ ম্যান ফায়ার লিফট দেখতে পাচ্ছ 65.5 কেজি, এখানে কিন্তু থাকতে হচ্ছে। ডিস্টেন্স তোমাদের কিন্তু থাকবে 183 মিটার উইদিন কত, এখানে বলা হচ্ছে 96 সেকেন্ড। ক্লিয়ারিং রয়েছে দেখতে পাচ্ছ, ক্লিয়ারিং রয়েছে 2.5 মিটার, এইভাবে কিন্তু রয়েছে। লং জাম্প যেটা বলা হচ্ছে, এবং ক্লাম্বিং রয়েছে 3 মিটার, এভাবে কিন্তু সমস্যাটা তোমাদেরকে পরপর থাকবে। আর এখানে তোমাদের যে বয়স যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, বয়সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সিভিল ক্যাটারিং ইন্সট্রাক্টরস, সিসিআই, কুক, মেটস, পাশাপাশি এমটিএস, কুক, এমটিএস, চৌকিদার, ক্লিনার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার এবং ট্রেডসম্যান, মেটস, লেবার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে সিভিল মোটর ড্রাইভার এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 27 পর্যন্ত বয়স থাকতে হচ্ছে। তো বন্ধুরা এখানে জানা, এখানে যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় রয়েছে, 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পাবে, অর্থাৎ যা যা এখানে বয়স বলা হচ্ছে তার থেকে কিন্তু এসসিএসটিটা 5 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ এর সাথে আরো 5 বছর কিন্তু প্লাস হবে, এবং পাশাপাশি যদি ওবিসি হয় 3 বছর কিন্তু প্লাস হবে এইভাবে। তো এই আছে তোমাদের বিভিন্ন ধরনের পোস্ট এবং তার কোয়ালিফিকেশন, বয়স সমস্তটা কিন্তু পরপর দেখিয়ে দিলাম। এবং পরবর্তী আমরা চলে আসি, এখানে তোমাদের কিন্তু যে আবেদনের যে প্রসেস রয়েছে, তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা দেখে নিই, এখানে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, রিটেন এক্সাম রয়েছে। রিটেন এক্সামের ক্ষেত্রে কোথা থেকে কত নম্বর থাকবে একটু দেখে নাও। তো এখানে তোমাদের রিটেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে পার্ট 1 রয়েছে, পার্ট 2, পার্ট 4, পার্ট 3, পার্ট 4 রয়েছে। পার্ট 1 থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে 25টি কোশ্চেন 25 নাম্বার। তারপর জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার। তারপর জেনারেল ইংলিশ রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার। এখানে তোমাদের কিন্তু সময় থাকবে 2 ঘন্টা, অর্থাৎ বন্ধুরা 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার থাকবে। আর এখানে 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় এখানে থাকছে, 2 ঘন্টা তোমার সময় কিন্তু এখানে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে দেখতে হচ্ছে, একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা হবে, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু 4টে প্রশ্ন যদি ভুল করো সেক্ষেত্রে তার জন্য কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। আর এখানে ডিটেলস সিলেবাস যদি দেখতে চাও অবশ্যই তোমরা দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে, ডিটেলস সিলেবাস কিন্তু এখানে সমস্তটাই দেওয়া রয়েছে, দেখে নেবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো আমি পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কোন কোন ডকুমেন্টস বলা হচ্ছে,
applicants must submit self-attested legible copies of the all records certificate documents দিতে হচ্ছে। যেমন এখানে আরো রয়েছে আধার কার্ড রয়েছে, ডোমিসিল, মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিতে হচ্ছে, মার্কশিটস দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিকের, পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং প্রুফ অফ কাস্ট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে হচ্ছে। এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু দিতে হচ্ছে। এবং এখানে বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে, তার ভিতরে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হয়ে যাচ্ছে। তো ডান দিকে তোমাদের কিন্তু ফটোটা লাগিয়ে দেবে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে যেটা বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নাম কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের নাম কিন্তু ফুল নেম তোমাদের এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, তারপরে ইমেল আইডি তোমরা দেবে, আধার নাম্বার দিয়ে দেবে, ফাদার নেমস, তারপর ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিটে যে আধার নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিটে যে এখানে যে তোমার, তো তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে যাবে। তারপর হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, তোমাদের এখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট থেকে শুরু করে পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে দুটি অ্যাড্রেসের কথা বলেছে, করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে পরটা ডু করে দেবে, পরটা কিন্তু ডু করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ তোমার এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে মাধ্যমিক থেকে শুরু করে আইটিআই, ডিপ্লোমা, 12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন তোমাদের কোন কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, অর্থাৎ পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে দিয়ে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন দিয়ে দেবে, মাধ্যমিক এখানে লিখে দেবে, তারপর কিন্তু এখানে তোমাদের স্কুল অথবা দেখতে পাচ্ছ কলেজ নেম, তারপর হচ্ছে বোর্ড এবং মার্ক অফ রেট রয়েছে, রিমার্ক রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী রয়েছে জেন্টাল, মেল না ফিমেলস, আদার্স সিলেক্ট করতে হবে, এখানে এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি, এবং পাশাপাশি যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তার সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ডেট অফ এনরোলমেন্টস ইন আর্মি, নেভি, এয়ারফোর্স অ্যান্ড ডেট অফ রিটায়ারমেন্টস অ্যাটাচড কপি অফ, দেখতে পাচ্ছ ডিসচার্জ, বুকস, সার্টিফিকেট, এনওসি, এগুলো কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে সার্টিফিকেট। তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যারা এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু এটা ফিল আপ করতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ডিক্লারেশন থাকবে, তারপরে তোমাদের এই যে এখানে সিগনেচার করে দেবে, এখানে তোমাদের প্লেস দিতে হবে, ডেট দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটি লাগে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু একটা লাগে, সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করে তারপরে তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু পাঠাতে হয় সেন্ট্রাল সার্টিফিকেট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বন্ধুরা জব রয়েছে সেখানে কিন্তু একটি সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু বন্ধুরা ফিল আপ করে কিন্তু পাঠাতে হয়, এর সাথে কিন্তু দেওয়া থাকে বন্ধুরা। সেন্ট্রাল জবের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু এদের ঠিকানা পাঠাতে হয়। আর যেগুলো স্টেট যে সার্টিফিকেট থাকে, ওবিসি এসসি যে সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু প্রযোজ্য হয় না, তবুও সেগুলো দিতে হয়। এবং কিন্তু সেন্ট্রালের জবের ক্ষেত্রে কিন্তু এরা একটি কিন্তু ফরম্যাট দিয়ে দেয়, সেই ফরম্যাটটা কিন্তু ফিল আপ করে দিতে হয়। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে, এদের কিন্তু ঠিকানা কিন্তু রয়েছে, এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে 2 দিয়ে যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাবে। এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু লাগাতে হচ্ছে। তো এটা কিন্তু সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটা ফিল আপ করার পরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে পোস্ট কার্ডের মধ্যে ঢুকে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে এদের এই ঠিকানায় পাঠিয়ে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তো পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে দেখবো যে তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগে তোমাদের ভ্যাকান্সিস কোথা থেকে কতটা রয়েছে, অর্থাৎ তোমাদের জব পোস্টিং কোথায় রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ সিসিআই যে পোস্ট রয়েছে এই পোস্টের তরফ থেকে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং হবে ব্যাঙ্গালোর, কুকের তরফ থেকে পুনে রয়েছে, এমটিএস এর পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ মহাজান রয়েছে, এবং পাশাপাশি এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার নাম রয়েছে, তাদের মধ্যে দেখতে পাচ্ছ শিলিগুড়ি কিন্তু নাম রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন যে লোকেশন রয়েছে লোকেশনের তরফ থেকে অর্থাৎ জব পোস্টিং তোমাদের কিন্তু হয়ে যাবে। আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং কিন্তু রয়েছে, যেহেতু ক্লিনার পোস্ট কালকা রয়েছে, এইভাবে দেখতে পাচ্ছ ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। স্যালারি কাঠামো কেমন থাকবে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সমস্তটাই
ভ্যাকেন্সি ডিটেলস এবং পাশাপাশি তোমাদের স্যালারি কাঠামো কী থাকবে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। সিভিলিয়ান দেখতে হচ্ছে ক্যাটারিং ইন্সপেক্টর, এই পোস্টের তরফ থেকে যে মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে হবে। সেখানে কিন্তু 19,900 টাকা প্লাস হচ্ছে ডিএ কিন্তু থাকছে এবং বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। কুক, এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, 19,900 টাকা রয়েছে, ডিএ সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু থাকছে। এমটি যে পোস্ট সেই পোস্টে 18,000 টাকা প্লাস ডিএ রয়েছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এখানে থাকবে। এবং সিভিল মোটর ড্রাইভার এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, 19,900 টাকা প্লাস ডিএ রয়েছে। ক্লিনিয়ার পোস্ট রয়েছে, এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করতে 18,000 টাকা প্লাস ডিএ রয়েছে। এবং সাথে সাথে দেখতে হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানেও কিন্তু মেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে, 21,700 টাকা রয়েছে। এবং ট্রেডসম্যান মেটস লেবার পোস্ট রয়েছে, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 18,000 টাকা প্লাস ডিএ কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছেন, সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলে বন্ধুরা। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে, খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ দেখতে পাচ্ছ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এএসসি সেন্টারের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে, আর এবং মাধ্যমিক পাস যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এদের কিন্তু এই যে ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে, এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দেবে। লাস্ট ডেট কি রয়েছে জানাই বন্ধুরা, লাস্ট ডেটটা বলে দিই। লাস্ট ডেট কিন্তু এই যে রয়েছে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট রয়েছে, কি রয়েছে ডেট রয়েছে, লাস্ট ডেট for the receipt of the application will be 21 days from the date of publication of the advertisement in employments news রোজগার সমাচার। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ রয়েছে সেটা পাবলিশ হয়েছে যে ডেটে, সেই ডেট থেকে তোমাদের কিন্তু 21 দিন এখানে তোমরা সময় পাবে, অর্থাৎ সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 16/8/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 16ই আগস্ট 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।